হাই বন্ধুরা, জিকে উইথ এমকে চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য 8 মার্কসের খুব একটি গুরুত্বপূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহের চরিত্র, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো শুরু করছি আজকের নোটসটি বিস্তারিত আলোচনা। সিপাহী বিদ্রোহের চরিত্র নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো সিপাহী বিদ্রোহ শুরু হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। ভারতের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এর চরিত্র নিয়ে বিভিন্ন মত পাওয়া যায়, অর্থাৎ বিভিন্ন জন বিভিন্ন মত দিয়েছেন। কেউ বলেছেন প্রথম স্বাধীনতার সংগ্রাম, এটি ছিল প্রথম স্বাধীনতার সংগ্রাম। অনেকে একে ভারতের প্রথম স্বাধীনতার সংগ্রাম বলেছেন, কারণ এই বিদ্রোহের লক্ষ্য ছিল ব্রিটিশ শাসনের অবসান। তো খুব সহজ সরল নোট, একটু পড়লেই কিন্তু মনে থেকে যাবে। পরে আমরা পয়েন্ট করে দেখছি সামরিক বিদ্রোহ। কেউ বলেছেন এটি একটি সামরিক বিদ্রোহ, অর্থাৎ সিপাহীরা যারা ছিল তাদের বিদ্রোহ। সামরিক বিদ্রোহ সূচনা হয়েছিল মূলত সিপাহীদের মধ্যে কার্তুজ সমস্যাকে কেন্দ্র করে, তাই একে সামরিক বিদ্রোহ বলা হয়। খুব সহজ করে আপনাদেরকে নোটটা বানিয়ে দিয়েছি, যাতে তোমাদের তাড়াতাড়ি মুখস্থ করতে সুবিধা হয়। পরে ধর্মীয় রূপ, গরু ও শূকরের চর্বি মেশানো কার্তুজ ব্যবহারের অভিযোগে হিন্দু ও মুসলিম উভয় ধর্মীয় অনুভূতি আঘাতপ্রাপ্ত হয়েছিল। তারপরে যদি আমরা দেখি সামাজিক অসন্তুষ্ট, জমিদার, কৃষক, কারিগর ও বঞ্চিত সমাজের মানুষ এতে অংশগ্রহণ করে, ফলে এটি কেবল সামরিক নয়, সামাজিক বিদ্রোহ ছিল, অর্থাৎ সমস্ত শ্রেণীর মানুষই সেখানে যোগদান করেছিল এই বিদ্রোহে। পরে যদি দেখি আমরা আঞ্চলিক সীমাবদ্ধতা, উত্তর ও মধ্য ভারতে বিদ্রোহ প্রবল হলেও দক্ষিণ ও পাঞ্জাবে তেমন সাড়া মেলেনি। এই তার ছিল সীমাবদ্ধতা, অর্থাৎ কদ্দুর অব্দুর এই বিদ্রোহটা সীমিত ছিল। সংঘবদ্ধ নেতৃত্বের অভাব, যদি আমরা সংঘবদ্ধ নেতৃত্ব দেখি, একক নেতা বা সর্বভারতীয় সংগঠনের অভাবে বিদ্রোহ দীর্ঘস্থায়ী হতে পারেনি। মিলিত রূপ, সামরিক, ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক নানা অসন্তোষ মিলেমিশে বিদ্রোহের চরিত্রকে জটিল করেছে। অর্থাৎ সমস্ত সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমস্ত মিলেমিশে বিদ্রোহটাকে যে একটা নিছক সিপাহী বিদ্রোহ বলা যাবে, এটা কিন্তু বলা যায় না, কারণ সমস্ত শ্রেণীর মানুষ সেখানে যোগদান করেছিল। সারসংক্ষেপে যদি আমরা সিপাহী বিদ্রোহ সম্বন্ধে বলি, তাহলে এখানে বলতে লাগে যে সিপাহী বিদ্রোহকে শুধু সামরিক বিদ্রোহ বলা যায় না, এটি ছিল ভারতের প্রথম বৃহৎ পরিসরের জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা। তাই সিপাহী বিদ্রোহের চরিত্র বহুমাত্রিক, অর্থাৎ বিভিন্ন বলা যেতে পারে, যেমন সামরিক, ধর্মীয়, সামাজিক ও জাতীয়তাবাদী, সব দিক থেকেই তাই এক ঐতিহাসিক মাইলফলক। তো বন্ধুরা, 8 নম্বর জন্য এইটুকু লিখলেই যথেষ্ট। সুন্দর করে তোমরা যদি লেখো তাহলে অবশ্যই তোমরা 8-এর মধ্যে 8 পেয়ে যাবে। তো এই ছিল আজকে একটি ছোট্ট নোটস নিয়ে আলোচনা। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের নোটিফিকেশনটি চলে যায়। এবং লাইক করতে ভুলবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও।